এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে ইতিহাস ঐতিহ্যের অনেকটাই জুড়ে আছে সময়ের সবচেয়ে বড় ধারক স্থাপত্য শিল্প। তাদেরই একটি বিবির দরগাহ মসজিদ। মোঘল আমলের এই ঐতিহাসিক স্থাপনাটি শত শত বছরের পুরনো ঐতিহ্য নিয়ে টিকে থাকলেও অপরিকল্পিত উন্নয়ন আর সরকারি কর্তৃপক্ষের উদাসীনতায় হারাতে বসেছে তার গায়ে মাখা মোঘল স্থাপত্য রীতির মূল্যবান সব অলঙ্করণ। উপজেলা সদরের 1 কিলোমিটার অদূরেই বানিয়াচং হবিগঞ্জ মহাসড়কের পাশে অবস্থান বিবির দরগাহ মসজিদের। মসজিদের সীমানা প্রাচীর, প্রবেশপথ, মূল মসজিদের গম্বুজ, পাশে নির্মিত আয়তাকার দোচালা সমাধিসৌধ সব মিলিয়ে মুঘল স্থাপত্য রীতির একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স এই স্থাপনাটি। এখানে ঠান্ডা লাগে, চুনচুরকির কাম আর অনেক পুরানো, তো ওয়াল পুরো এলে রোদ্রে গরম করতে হয় না, এলে আপনার এই ঠান্ডা লাগে। 18 শতকের শুরুর দিকে বানিয়াচং জমিদার পরিবারের শিক্ষানুরাগী নারী বিবি আয়েশা খানম নিজ ইচ্ছায় মসজিদটি নির্মাণ করেন। তো আল্লাহর রহমত, আপনারা দোয়া, এটার আজ পর্যন্ত কোনো মেয়াদ নাই, চলছে এখন পর্যন্ত, কোনো দুর্বলতা নাই। আমরা অনেক মুসল্লিরা এই এলাকার দেশ বিদেশের মুসল্লিরা এখানে নামাজ পড়ে, আর এটা এখন পর্যন্ত আছে। আমার মনে হয় কেমন পর্যন্ত চলবে। মসজিদের দেয়ালে পত্রাকৃতির নকশার অলঙ্করণ, মেহরাব, অষ্টকোণী বুরুজ কিংবা গম্বুজ নির্মাণ কৌশল মুঘল স্থাপত্যের ঐতিহ্য বহন করে চলেছে। কিন্তু মসজিদটি সংস্কারের নামে দেয়ালে বালি সিমেন্টের প্লাস্টার কিংবা টাইলস বসানোর ফলে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বলে মত এই গবেষকের। এখন কোনটা মুঘল স্থাপত্য, কোনটা সুলতানি পিরিয়ডের স্থাপত্য, কোনটা ব্রিটিশ রাজের স্থাপত্য, সেটা যদি আমরা চিনতে না পারি তাহলে তো সবগুলোকেই আমরা টাইলস পড়ায় এক বানায় ফেলবো। আমাদের তো আসলে এটা নিয়ে মানে কোনটার কি গুরুত্ব, আসলে কোনটাকে আমরা চিনি না বলে সমান গুরুত্ব, সুতরাং ওইটা ঢেকে দেই, ওটা ভেঙে ফেলেই কোনো অসুবিধা নেই, ব্যাপারটা এরকম হয়ে গেছে। সুতরাং প্রধানত দরকার আমাদের সচেতনতা। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বললেন, এসব ঐতিহ্য সংরক্ষণে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সরকারের সদিচ্ছা। কারণ হচ্ছে তারাও পরিকল্পিতভাবে এটা যে সংস্কার করছে বিভিন্ন বর্ধিত, এটা করা যায়, এগুলো করা যায়, কিন্তু করতে হবে এই যে আর্কিওলজি বা এনসিয়েন্ট স্ট্রাকচার নিয়ে যারা গবেষণা করে তাদের পরামর্শ অনুযায়ী। যেমন এটা এখানে দেয়াল ছিল দেখতেছেন, এটা সম্পর্কে রিপোর্ট হয়েছিল। আমি নিজে ডিসি টিএনও সবার সঙ্গে মানে কথা বলে এটার নির্মাণ কাজ বন্ধ করি। তার ইতিমধ্যে কিন্তু তারা এই দেয়ালটা ভেঙে ফেলে। এটা যে একটা অ্যাকচুয়ালি বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তাদের সংরক্ষিত হওয়া উচিত। এর চাইতে আরও অনেক কম গুরুত্বপূর্ণ মসজিদ তাদের সংরক্ষিত, কিন্তু বানিয়াচংয়ের একটা মসজিদও নাই, সংরক্ষণ করতে তারা এগিয়ে আসে। বিশ্ব পর্যটনে স্থাপত্য শিল্পের কদর বিবেচনায় দেশের এইসব প্রত্নসম্পদ সংরক্ষণে সরকার এগিয়ে আসবেন, এমনটাই আশা সকলের। মুঘল স্থাপত্যের এই অন্যতম নিদর্শন বিবির দরগাহ মসজিদ আকৃষ্ট করতে পারে দেশি বিদেশি পর্যটকদের। এখানে পর্যটক আকর্ষণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।